প্রেগনেন্সি মানে গর্ভাবস্থায়, মানে আমাদের যখন পেটে মানে বেবি থাকে তখন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, কেউ প্রকাশ করে কেউ করে না। সবাই এমনি মানে সবাই জিজ্ঞেস করে, এই তোর কি খেতে ইচ্ছে করছে, তখন সে হয়তো বলে, কারো লজ্জা পেলে বলে না। কিন্তু বাড়িতে যদি কিছু ভালো মন্দ হয় না, মানে সেই সব প্রেগনেন্ট মানুষদেরকে, ধরো কিছু ভালো মন্দ হচ্ছে, তোমরা নিজের থেকে গিয়ে তাদেরকে দেবে, যে এটা খাও বলে, দেখবে খুশি হবে। খুশি হওয়ার থেকেও তোমার একটা পুণ্য হচ্ছে সেখানে, ঠিক আছে? যে আমি দেব না, এটা কিন্তু তুমি খারাপ করছো। কারণ প্রেগনেন্ট মানুষদেরকে সত্যি বলছি, মানে কোনো কিছু বলতেও নেই, আর মানে কোনো কিছু বলতে নেই, কোনো কিছু থেকে বঞ্চিতও করতে নেই। কারণ সেই জিনিসটা না, মানে ভগবান দেখে, উপরের ভগবানের অভিশাপ লেগে যায়, মানুষের অভিশাপ লাগে না। মানে এক একটা মানুষ থাকে, দেখবে অনেক মানুষ আছে প্রেগনেন্ট থাকে, হয়তো মুখ ফুটে কিছু বলে না যে আমি কিছু খাবো বা খাবো না। না, আমার কিছু কোনোদিন প্রেগনেন্ট অবস্থায় খেতে ইচ্ছে করেনি, সত্যি কেন জানি না, আমার কিছু খেতে ইচ্ছা করতো না, আমার সবই গন্ধ লেগেছিল। আমি এমনি সবার কথা বলছি। তো কিছু কিছু মানুষ থাকে প্রচুর জিনিস খেতে ইচ্ছে করে, তারা হয়তো লজ্জা করে বলে না। কিন্তু সেই সব বাড়ির মানুষরা কিন্তু কেয়ার করা দরকার, জিজ্ঞেস করা দরকার কিছু কিছু মানে খেতে ইচ্ছে করছে না কি। কিন্তু জিজ্ঞেস না করেই, বা সে মুখেও বলছে না আমার কি কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু আগে থেকে কিছু মানুষ থাকে তারা বলে দেয়, খেতে পারলে পারবে, না পারলে না পারবে, অত মুখে তড়িবোধ করে করে দিতে পারবো না। আরে মাসিমা, আপনাকে তো এই কথাটা সে তো বলছে না যে কিছু কিছু খেতে চেয়েছে, তাহলে আপনি কেন আগের থেকে বলতে যান তাদেরকে যে মুখে তড়িবোধ করে করে দিতে পারবো না? আমার কথা এইটাই। সে মানে আপনি তো তাদের বাড়ির লোক, যে বাচ্চাটা আসবে, এসে তো একটা নারায়ণ বাচ্চা, পেটে ভগবান থাকছে, ঠিক আছে? তখন তাকে এসব কথা বলতে নেই, আর কিছু বাড়িতে করলে দিতে হয়। আমি সবার জন্য বলছি, নাহলে সেই ওইগুলো না লেগে যায়, মানে খারাপ হয় ওইগুলো। মানে অনেক কিছু আছে, আরো অনেক ভিডিও আমি এরকম কথা দেবো, যদি তোমাদের ভালো লাগে বলবে, তবেই আমি কথার ভিডিও দেবো।